আসসালামু আলাইকুম সবাইকে বহুপদী ও বহুপদী সমীকরণের লেকচারে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব বহুপদী ও বহুপদী সমীকরণের পুরো চ্যাপ্টারটা। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখি যে বহুপদী আসলে কাকে বলে। তো বহুপদী আসলে কাকে বলে, যে এক বা একাধিক পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি। তো এই জিনিসটা কীরকম, চলো একটা উদাহরণে চলে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরো যে এরকম দেয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটা একটা বহুপদী। কেন এটা বহুপদী? কারণ এক বা একের অধিক পদ আছে। এই যে এখানে পদ আছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা সংজ্ঞায় কি জানলাম, যে এক বা একাধিক পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি, এবং এটা দেখো এটা আসলে একটা বীজগাণিতিক রাশি, তাহলে এটাকে আমি একটা বহুপদী বলতে পারি। এখন দেখো এখানে এই যে আমি বলতেছি যে এক বা একাধিক পদ, তো এখন এই পদগুলোতে কি কি জিনিস থাকবে? এই পদগুলোতে থাকবে হচ্ছে চলক, আর থাকবে হচ্ছে ধ্রুবক। এই যে চলক কত, চলক হচ্ছে এক্স, এখানেও এক্স, আর হচ্ছে ধ্রুবকগুলো কি কি, এই যে সি এবং হচ্ছে বি। এ কে বলা হয়েছে এক্স স্কোয়ারের সহগ, যেটা আসলে একটা ধ্রুবক। বি কে বলা হয় আবার এক্স এর সহগ, তো এটাও তো আসলে একটা ধ্রুবক। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে বহুপদী আসলে কীরকম। বহুপদী কীরকম, যে এক বা একাধিক পদ থাকবে এবং সেটা একটা বীজগাণিতিক রাশি হবে। এখন একটা খুব মজার প্রশ্ন, সেটা হলো যে বহুপদীতে কি সবসময় চলক একটাই থাকবে, অর্থাৎ চলক এখানে এক্স এরকমই থাকবে, নাকি হচ্ছে একাধিক চলকও থাকতে পারে? উত্তরটা হলো যে একাধিক চলক থাকতে পারে। দেখো এই বীজগাণিতিক রাশিটাকে আমি কিভাবে ফাংশন আকারে প্রকাশ করতে পারি। এফ অফ এক্স ইকুয়াল হলো এই যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন দেখো চলক কিন্তু দুইটাও হইতে পারে, যে এফ অফ এক্স কমা ওয়াই, তখন হচ্ছে আমি ফাংশনটাকে প্রকাশ করব এফ অফ এক্স কমা ওয়াই দিয়ে। তাহলে এটা এরকম হইতে পারে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি। এখন এটাও কিন্তু আসলে একটা বহুপদী। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী, আর এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। তো এটাকে বলা হয়েছে দুই চলকের বহুপদী, এটাকে বলা হয়েছে এক চলকের বহুপদী। এখন তিন চলকেরও থাকতে পারে, যেমন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ধরো হচ্ছে আমি একটা সহজ উদাহরণ দিই, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড স্কোয়ার বা এরকম। তো এখানে এটা হচ্ছে তিন চলকের বহুপদী। তো এখন আমরা বুঝতে পারলাম যে আসলে চলক যে শুধু একটাই থাকবে এক্স এরকম না, চলক হচ্ছে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। এখন আমি আরেকটু ডিটেলসে বলে দিই যে বহুপদী হবার শর্তটা কীরকম। তো এতক্ষণ তো বললাম যে একাধিক পদ থাকবে এবং বীজগাণিতিক রাশি থাকবে, কিন্তু সেখানে একটা শর্ত আছে। শর্তটা কীরকম, যে এখানে কখনো চলকের ঘাত ভগ্নাংশ হতে পারবে না, এবং আরেকটা জিনিস হতে পারবে না, সেটা হচ্ছে নেগেটিভ পাওয়ার। এই যে এদিকে আমি উদাহরণ দিই, ধরো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটার পাওয়ার হচ্ছে হাফ প্লাস সি। এটা কখনো বহুপদী হবে না। কেন বহুপদী হবে না? কারণ হচ্ছে চলকের ঘাত ভগ্নাংশ দেওয়া আছে, সেই জন্য এটা বহুপদী হবে না। এরপর দেখো আরেকটা উদাহরণ দিই, ধরো এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সি। এখন দেখো এটা কিন্তু কখনো বহুপদী হবে না, কারণ এই যে চলকের ঘাত হচ্ছে মাইনাস ওয়ান। তো এটা এইভাবে না দিয়ে হয়তো এইভাবেও দিতে পারে তোমাকে, যে বি বাই এক্স। তো এটাই তো আসলে উপরে নিলে এক্স ইনভার্স হয় প্লাস সি, এগুলো একটাও বহুপদী হবে না। কারণ কি? কারণ হলো এক্স এর ঘাত একবার আসছে ভগ্নাংশ, আর একবার আসছে হচ্ছে নেগেটিভ। তো এখন আমরা তো জানি যে হচ্ছে দুইটা জিনিস আসতে পারবে না, ভগ্নাংশ আসতে পারবে না এবং নেগেটিভ আসতে পারবে না। যেহেতু এগুলো আসছে সেজন্য এগুলো আর বহুপদী না। তো এখন আমরা দেখবো যে কোনো একটা বহুপদীর ঘাত বলতে আসলে কি বোঝায়। এই যে এটা একটা বহুপদী, এবং এটার ঘাত বলতে বোঝায় যে চলকের সর্বোচ্চ ঘাতটা। তো এখন এটা বোঝানোর জন্য আরেকটা জিনিস হচ্ছে আমি একটু বুঝিয়ে দেই, সেটা হলো এই যে এখানে এই পদটাকে বলা হচ্ছে মুখ্য পদ, আর বাকি যতগুলো পদ আছে সবগুলোকে বলা হচ্ছে গৌণ পদ। এখন কেন এটাকে মুখ্য পদ বলা হয়? কারণ হচ্ছে এটাতে সর্বোচ্চ পাওয়ার থাকে, অর্থাৎ যেখানে চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে সেই পদটাকে বলা হবে মুখ্য পদ। আর এই যে এখানে চলকের আগে যেই সহগটা, সেটাকে বলা হবে মুখ্য সহগ। আর মুখ্য পদে যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে বহুপদীটির পাওয়ার, অর্থাৎ বহুপদীর ঘাত বা মাত্রা যাই বলো না কেন। অর্থাৎ এখানে এক চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা বা ঘাত হলো 2। এখন চলো হচ্ছে আরেকটা উদাহরণ দিই, ধরো হচ্ছে এখানে দেয়া আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6 এক্স কিউব প্লাস 9x মাইনাস 3।
এখন এটা কি বহুপদী? হ্যাঁ অবশ্যই বহুপদী। কেন? কারণ হচ্ছে এখানে ভগ্নাংশ নাই এবং নেগেটিভ কিছু নাই, হয়তো এখানে কয়েকটা টার্ম মিসিং। দেখো এখানে আছে কি x⁵, এরপরে টার্মটা কি হইতো x⁴ হইতো, সেটা আসলে মিসিং, তো সমস্যা নাই। এরপর কিন্তু আবার x³ আছে, এরপর হচ্ছে আবার x² মিসিং, তারপরে x আছে, এরপর x⁴। এই বহুপদীটার ঘাত বা মাত্রা কত হবে? এই যে এই বহুপদীর ঘাত বা মাত্রা হচ্ছে 5, এবং এর মুখ্য সহগ কত? এর মুখ্য সহগ হচ্ছে 1, অর্থাৎ এই মুখ্য পদের যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে বহুপদী কি, এবং হচ্ছে ওইটা মানে চলক কয়টা কয়টা হইতে পারে, এইসব জিনিস। তো এখন আমরা হচ্ছে কয়েকটা উদাহরণ দেখব যে এক চলক বিশিষ্ট বহুপদী কীরকম, দুই চলক বিশিষ্ট বহুপদী কীরকম, আরও কয়েকটা উদাহরণ দেখব। দেখো এখানে একটু লক্ষ্য করো, প্রথমটাতে কি দিয়ে আছে? শুধুমাত্র a0, অর্থাৎ একটা কনস্ট্যান্ট জিনিস। এখন এটা কি আসলে বহুপদী হবে? হ্যাঁ এটাও বহুপদী হবে। কেন? কারণ হচ্ছে আমি প্রথমে ডেফিনেশনে কি বলছিলাম, এক বা একাধিক পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। তাহলে এখানে একটা পদ, সমস্যা কি? এবং এটা হলো যে শূন্য ঘাত বিশিষ্ট একটা বহুপদী আর কি। এর পরেরটা দেখো যে এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী। কেন? কারণ হচ্ছে এখানে চলক একটা এবং হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, সেজন্য এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী। এরপরেরটা দেখো এখানে চলক কয়টা? চলক কিন্তু একটাই, সেটা হচ্ছে x। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী, অর্থাৎ এখানে ঘাত হচ্ছে 3 এবং হচ্ছে চলক একটা। এরপরেরটা দেখো এটাকে আমি বলতে পারি যে এক চলক বিশিষ্ট n ঘাতী বহুপদী, কারণ হচ্ছে এখানে দেখো চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে n, সেই জন্য এটাকে আমি n ঘাত বিশিষ্ট বহুপদী বলবো, এবং হচ্ছে চলক যেহেতু একটা সেই জন্য হচ্ছে আমি বলবো যে এক চলক বিশিষ্ট n ঘাতী বহুপদী। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো এখন এটাকে আমরা কি বলবো? এখানে চলক আছে কয়টা? একটা, দুইটা। এটাকে আমরা বলবো যে দুই চলক বিশিষ্ট বহুপদী এবং হচ্ছে যার ঘাত 1। এখানে দেখো দ্বিতীয়টাতে চলক আছে কয়টা? এই যে একটা চলক হচ্ছে x আর একটা চলক হলো y। এটাকে আমরা বলবো যে দুই চলক বিশিষ্ট দ্বিঘাতী বহুপদী। কেন? কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত 2, এই যে এখানে তুমি যদি চিন্তা করো এখানেও কিন্তু ঘাত 2, এখানেও 2, তো যেটা আসলে বহুপদীর সর্বোচ্চ ঘাত সেটাই তো ওই বহুপদীর ঘাত। তো এখন এরপরেরটা দেখো যে এখানে চলক আছে কয়টা? একটা হলো x আর একটা হলো y। তো এটাকে আমরা বলবো যে দুই চলক বিশিষ্ট ত্রিঘাতী বহুপদী, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত হলো 3। এই বহুপদীটা খেয়াল করো, এখানে ঘাত হলো 1, 2, 3, এবং এখানে সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হলো 2 আর 1, 3, 4, অর্থাৎ তিন চলক বিশিষ্ট বহুপদী যার সর্বোচ্চ ঘাত হলো 4। তো আশা করি যে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে। চলো হচ্ছে আমরা এর পরের স্টেজে চলে যাই। এখন আমরা দেখব যে সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী আসলে কি। তো এখানে দুইটা উদাহরণ দেখা যাচ্ছে, যে একটা উদাহরণে দেখো যে এখানে চলকের ঘাত 2 এবং এখানে চলকের ঘাত 2, এবং এই টার্মে বা এইখানের পদেও চলকের ঘাত 2, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদের যে ঘাত সেটা হচ্ছে সমান। তাহলে এটাকে আমি বলবো যে সমমাত্রিক বহুপদী। আর এখানে একটু খেয়াল করো যে এখানে কি আছে? ax², এখানে সর্বোচ্চ ঘাত 2, এরপরেরটাতে 1, এরপরেরটাতে হচ্ছে 0। তাহলে এটাকে আমি বলবো যে অসমমাত্রিক বহুপদী। কেন অসমমাত্রিক বহুপদী বলবো? কারণ তুমি বুঝতেই পারতেছো যে এখানে মাত্রাগুলো আসলে সেম না। এখানে 2 ছিল, এরপর 1, এরপর হচ্ছে হয়ে গেছে 0, কিন্তু এর আগেরটাতে কিন্তু 2, 2, 2ই ছিল। সেই জন্য প্রথমটাকে বলা হচ্ছে সমমাত্রিক বহুপদী আর তারপরেরটাকে বলা হচ্ছে যে অসমমাত্রিক বহুপদী। এখন আমরা দেখব যে বহুপদী সমীকরণ কি। আমরা তো এখন শিখে গেলাম যে বহুপদী কি। তো বহুপদী কি এটা জানলে আর সমীকরণ কি? তুমি জাস্ট হচ্ছে ধরো যে f of x ইকুয়াল কি দেওয়া ছিল, যে একটা আমি বহুপদী লিখলাম যে ax² প্লাস bx প্লাস c, এই হলো একটা বহুপদী। এখন তুমি জাস্ট যদি হচ্ছে f of x এর জায়গায় 0 বসায় দাও, অর্থাৎ f of x সমান সমান 0 বসায় দাও, তাহলেই কিন্তু একটা সমীকরণ হয়ে গেল bx প্লাস c। এই যে এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। অর্থাৎ তুমি যদি কোনো একটা বহুপদীকে জাস্ট সমীকরণ ফরম্যাটে লিখে দাও, তাহলেই সেটা হয়ে যাবে বহুপদী সমীকরণ। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, সেটা হলো এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়। তো আমি এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণটা লিখে নেই, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখন এই সমীকরণটাকে কতভাবে তুমি সমাধান করতে পারো, যেখান থেকে x এর মান বের হবে আর কি।
তো আমি অনেকগুলো প্রসিডিউর দেখাবো, এটা আসলে অসংখ্য সংখ্যক উপায়ে সমাধান করা যায়। তো আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের। সবার প্রথমে আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে এই এক্স স্কোয়ার এবং এক্সকে একটা এক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। যদি আমি তাই পারি তাহলে কিন্তু ইজিলি আমার আনসার চলে আসবে, কারণ এক্স ইকুয়াল ওইদিকে সামথিং আসবে। কিন্তু এক্স স্কোয়ার এবং এক্সকে কীভাবে আমি এক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হলো প্রশ্ন। তো এক্স স্কোয়ার আর এক্সকে এক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় তখনই যখন এটা আসলে পূর্ণবর্গ আকারে লেখা যায়। তো এখন আমার মেইন টার্গেট থাকবে যে কিভাবে আমি এখানে পূর্ণবর্গ একটা টার্ম আনতে পারি। দেখো এখানে আমি এই প্রথম টার্মটাকে পূর্ণবর্গ বানাই আগে। তাহলে পূর্ণবর্গ বানাইতে হইলে আমি কি করতে পারি? সবার প্রথম এই সমীকরণকে এ দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এ দিয়ে যদি ভাগ করি এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস এখানে বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল 0। এখন দেখো এখানে আমি একটা পূর্ণবর্গ রাশি বানাবো, সেজন্য কি করতে পারি? এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে এই যে এক্স। দেখো এখানে আমি বি কত দিব, যার জন্য এই জিনিসটা সেম থাকবে, অর্থাৎ বি এক্স ডিভাইডেড বাই এ থাকবে। তাহলে দেখো তো এখানে যদি আমি বি বাই 2a দেই তাহলে সেম থাকে কিনা? 2 কাটা চলে যায়, এই যে বি এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি স্কোয়ার, বিটা কত? বি বাই 2a হোল স্কোয়ার। এখন দেখো এই টার্মটা আমি এক্সট্রা লিখছি না, এটা তো আর আকাশ থেকে আসতে পারে না, এটা আমি বিয়োগ করে দিলাম মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার। আর যেটা ছিল যে সি বাই এ সেটা হচ্ছে রইল ইকুয়াল 0। এখন দেখো তো এই পুরোটাকে আমি কি বলতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। ওই দুইটাকে হচ্ছে আমি সমীকরণে ওই পাশে পাস করে দিই, তাহলে এই পাশে আসতেছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। দেখো আমার কিন্তু টার্গেট এটাই ছিল যে এখানে একটা পূর্ণবর্গ রাশি বানাবো। পূর্ণবর্গ রাশি হয়ে গেছে এবং এক্স স্কোয়ার এক্স কিন্তু একটা এক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট হয়েছে। তাহলে দেখো এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এখানে হচ্ছে যদি আমি লসাগু নেই 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac এক্স প্লাস বি বাই 2a। এখন দেখো এখানে যে স্কোয়ার আছে সমীকরণের ওই পাশে গেলে স্কোয়ার হয়ে যাবে প্লাস মাইনাস রুট, তাহলে প্লাস মাইনাস পুরোটার উপর রুট ওভার, অর্থাৎ আমি চাইলে ইন্ডিভিজুয়ালও দিতে পারি। উপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, আর এটাকে যদি আমি রুট করি আলটিমেটলি আসবে 2a, কারণ এটাকে আমি 2a হোল স্কোয়ার বলতে পারি, স্কোয়ার আর রুট কাটাকাটি গেল। এখন দেখো এখানে এক্স এটা ওই পাশে পাস করে দেই, তাহলে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন দেখো এখানে যদি তুমি লসাগু নাও আসবে হচ্ছে কত? 2a। এখানে আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো এখানে কিন্তু এক্সের মান 2টা চলে আসলো। কেন 2টা আসছে? কারণ এখানে সর্বোচ্চ ঘাত 2, যদি হচ্ছে কোনো একটা সমীকরণে সর্বোচ্চ ঘাত 2 থাকে তাহলে তো তার মান 2টাই আসবে, যদি 3 থাকে 3, 4 থাকলে 4। এখন দেখো এক্সের একটা মান কি? একটা মান হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ij, আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ij। তো তোমরা তো এই প্রমাণটা বুঝতে পারছো। এখন হচ্ছে চলো আমি আরেকটা প্রমাণ দেখাই। আচ্ছা দেখো এখন আমরা কি করতে পারি? এইটাকে আবার পূর্ণবর্গ বানাবো। তো এর আগে তো এ দিয়ে ভাগ করে পূর্ণবর্গ বানাইছিলাম, এখন এ দিয়ে গুণ করেও দেখো পূর্ণবর্গ হচ্ছে। কিভাবে? যে এ স্কোয়ার এক্স স্কোয়ার আসতেছে না, এরপরেই তো আমি এ এক্স হোল স্কোয়ার বলতে পারি যেটা আসলে পূর্ণবর্গ, প্লাস এ বি এক্স প্লাস এসি ইকুয়াল 0, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষে আমি এ দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তো এখানে কি আসে? এ এক্স হোল স্কোয়ার প্লাস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a, এ কোনটা? এ হলো এ এক্স ইন্টু বি। এখন বি এর মান কত নিব যার জন্য এ বি এক্স হবে? দেখো বি এর মানটা যদি আমি বি বাই 2 নেই তাহলে কিন্তু 2 কাটাকাটি চলে গিয়ে থাকে হচ্ছে এ বি এক্স প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি বাই 2 হোল স্কোয়ার। এখন এই জিনিসটা আমি বাড়তি লিখছি না, এটা আমি বিয়োগ করে দিলাম, বি স্কোয়ার বাই 4 প্লাস এসি ইকুয়াল 0। এই তিনটা টার্মকে আমি বলতে পারি যে এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, আর ওগুলা সমীকরণে ওই পাশে পাস করে দিলাম, তাহলে বি স্কোয়ার বাই 4 মাইনাস এসি এক্স প্লাস বি বাই 2
হোল স্কোয়ার ইকুয়াল নিচে দেখো 4 লসাগু আর এই পাশে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, দেখো এখন কি চমৎকারভাবে মিলে গেল ax প্লাস বি বাই 2, এটাকে আমি বলতে পারি প্লাস মাইনাস উপরে রুট ওভার কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac আর 4কে রুট করলে আসে হচ্ছে 2। এখন দেখো তো এই যে এখানে রইল x, আমি কি করলাম এটাকে ওই পাশে পাস করে দিলাম, তাহলে মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। তুমি লসাগু নাও, লসাগু নিলে দেখো এখানে আসতেছে 2 আর এখানে আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এখানে কি আছে ax না, তুমি তো ax এর মান বের করবা না, তুমি তো বের করবা x এর মান, তাহলে এ দিয়ে ভাগ করে দাও। এই যে আমার কিন্তু কাঙ্ক্ষিত x এর সমাধান চলে আসলো। তো একটা মান কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ij। তো এখন আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে প্রমাণ দেখে ফেললাম, এখন হচ্ছে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদের। এখন আমার মেইন টার্গেট কি, এটাকে আবার পূর্ণবর্গ বানানো। এখন এটাকে কিভাবে আমি পূর্ণবর্গ বানাইতে পারি, দেখো যদি আমি 4a দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু পূর্ণবর্গ আসতেছে, 4a স্কোয়ার এক্স স্কোয়ার আসবে, সেটাকে কিন্তু আমি চাইলে 2ax হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। আচ্ছা কথা না বলে চলো লেখা শুরু করি। এখানে দেখো আমি 4a দিয়ে গুণ দিলাম, তাহলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4abx প্লাস 4ac, এখানে আমি কি করলাম পুরো জায়গা জুড়ে 4a দিয়ে গুণ দিলাম। দেখো টার্মটা কি সুন্দর চমৎকার পূর্ণবর্গ পদ হয়ে গেল। এখন এটা কি হইলো a স্কোয়ার প্লাস 2a, কত a হলো 2ax ইন্টু b কত দিব যার জন্য এটার সাথে মিলবে, দেখো 4 কিন্তু মিলে গেছে, a এবং x মিলে গেছে, বাদ আছে b, এই যে b দিয়ে দিলাম, তাহলে এখানে b স্কোয়ার, এই পদটা তো এক্সট্রা আসছে আমি বিয়োগ করে দিলাম, মাইনাস b স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল 0। দেখো এই তিনটা টার্মকে আমি বলতে পারি 2ax প্লাস b হোল স্কোয়ার, আর ওগুলো ওই পাশে পাস করে দিলাম b স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু আরও সহজে মিলে যায়। দেখো 2ax প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, 2ax ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো আমার তো দরকার x এর মান, এই যে x এর মান কি চমৎকার চলে আসলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমি তো তোমাদের তিনটা প্রমাণ দেখাইলাম, এগুলো আসলে হাজার হাজার প্রমাণ আছে, তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে কিভাবে আমরা প্রমাণটা বারবার করতে পারি। তো মেইন টার্গেট কি, এই যে এই টার্মটাকে তুমি পূর্ণবর্গ বানাবা। তো এটাকে কিভাবে পূর্ণবর্গ বানানো যাচ্ছিল এদিকে একটু দেখাই। যে সবার প্রথম আমি কি করছিলাম, 1/a দিয়ে গুণ করছিলাম, এ দিয়ে ভাগ করা যেই কথা, 1/a দিয়ে গুণ করা একই কথা। এর পরের স্টেপে আমি কি করছিলাম, 2 নম্বরে আমি a দিয়ে শুধু গুণ করছিলাম। এর পরের প্রসেসে আমি কি করছিলাম, 4a দিয়ে গুণ করছিলাম। এখন এরপরে আমি কি করতে পারি, দেখো তো এরপরে যদি আমি 16a দিয়ে গুণ করি তাহলেও কিন্তু এটা পূর্ণবর্গ হবে, সেটাকে আমি বলতে পারবো 4ax হোল স্কোয়ার। তুমি ওইটা করে দেখবা অটোমেটিক মিলে যাবে। এরপরে আমি কি করতে পারবো, আবার 64a দিয়েও যদি গুণ দাও তাহলেও মিলে যাবে। তারপরের স্টেপে কি করব, তারপরের স্টেপে তুমি যদি হচ্ছে 256a দিয়ে গুণ দাও তাহলেও মিলে যাবে। এভাবে যদি তুমি 4-এর গুণিতক তার সাথে a দিয়ে গুণ দাও অটোমেটিক আনসার মিলে যাবে। অর্থাৎ x এর মান সব সময় আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম যে এক অঙ্কের হচ্ছে হাজার সমাধান, অর্থাৎ তুমি চাইলে এটাকে অনেকগুলো পদ্ধতিতে করতে পারো। তো আশা করছি যে তোমাদের বিষয়টা খুব ভালো লাগছে। এখান থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়। অর্থাৎ তোমার কাছে যদি একটা দ্বিঘাত সমীকরণ দেয়া থাকে সেখান থেকে তুমি কিভাবে ওই সমীকরণের মূল বা সমাধান বের করবা।